তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার মা বলছে যে আমার দিদার শরীর খারাপ। তো এটা সত্যি যে আমার দিদার খুবই শরীর খারাপ এবং এইটা নিয়ে আমরা পুরো ফ্যামিলি খুব টেনসড আছি। কারণ দেখো, দিদা ঠাকুমা, আমি আমার কথাটাই বলি, দিদা ঠাকুমারা হচ্ছে প্রিসিয়াস জুয়েলের মতন আমাদের কাছে, যেটাকে খুব যত্ন করে রাখা উচিত। এরা খুব মূল্যবান জিনিস, এরা দিদা ঠাকুমা দাদু। তো আমার দিদা শুধু আছে, ঠাকুমাও নেই, দাদুও নেই। তো আমি আমার দিদাকে ছোটোবার থেকে প্রচণ্ড ভালোবাসি, কী কারণ আমি জানি না। তবে এটা সত্যি যে এই পুরো পৃথিবীর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সবার নিশ্চয়ই একটা করে ফেভারিট পার্সন আছে, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো দুনিয়াতে। মানে পুরো পৃথিবীর মধ্যে তোমরা যাদের সবচেয়ে ভালোবাসো, তো আমি সেই যে মানুষটাকে ভালোবাসি পৃথিবীর মধ্যে সবচেয়ে, সেটা হচ্ছে আমার দিদা, ওয়ান অ্যান্ড অনলি পার্সন হুম আই লাভ। তো দিদার কদিন ধরে শরীরটা খুব খারাপ, খুব জ্বর মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে ঠিকও হয়ে যাচ্ছে, কিন্তু যেটুকু সময় আসছে সেটুকু সময় খুব শরীরটা খারাপ লাগছে। পায়ে জোর পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, কোনো কাজ করতে পারছে না। তো ওখান থেকে যেমন মা এখন কদিন ধরে শরীরটা খারাপ, কারণ সেই কারণেই মা এখন বাড়িতে আছে। মার এরকম মাঝে মাঝেই হয় খুব শরীর খারাপ, এবং সবাই জানে আমার মা খুব অসুস্থ। তো বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে আমার একটা স্বাভাবিক একটা দায়িত্ব থাকা। তো এবং আমি আমার দিদাকে খুব ভালোবাসি। আমার দিদার জন্য কোনো কাজ কেউ করতে বললে আমি সেটাকে কাজ বলে মনে করি না, আমি মনে করি সেটা আমার দায়িত্ব। তো আমি এটা নিয়ে খুব টেনসড আছি, সবসময় টেনশন করছি, কারণ দিদা যদি চোখের সামনে দেখছি যে দিদা অসুস্থ, কোনো কাজ করতে পারছি না। আসলে আমার দিদাকে আমি খুব ভালোবাসি, আমার দিদাকে আমি সোনাবাই বলি, সেজন্য আমি বেশিক্ষণ দিদাটা চালাতে পারবো না। আমি আমার সোনাবাইকে খুব ভালোবাসি, সোনাবাই আমাকে ভালোবাসি দিদাই বলে। আমার সোনাবাইয়ের শরীরটা কোনোদিন খুবই খারাপ, এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে সোনাবার যদি শরীর খারাপ হয় না, তো আমার তখন না ভেতর থেকে আর একটুও জোর থাকে না। আমার মা যেমন কাহিল হয়ে পড়েন, আমিও সেটা খুব কাহিল হয়ে পড়ি। কারণ দেখো, ভালোবাসার মানুষকে যদি চোখের সামনে তুমি দেখো অসুস্থ, তো তোমার স্বাভাবিক তোমার গায়ে জোর চলে যাবে। সেটাই আমারও হয়েছে, খুব টেনসড আছে, খুব স্যাড আছে এইভাবে। আর মারও তার মধ্যে শরীরটা খারাপ হয়ে গেল, কেন জানি না এরকম করছে। আশা করি তোমরা সবাই প্রে করবে আমার সোনা ভাইয়ের জন্য, যাতে সোনা ভাই সুস্থ হয়ে যায়, এবং অলসো আমার মার জন্য, কারণ মারও শরীরটা এখন খারাপ। এবং মা, তোমরা হয়তো খেয়াল করেছো বিগত কয়েকটা ভিডিওতে মা কাঁদছে, কারণ মার যেমন টেনশন হচ্ছে সোনা ভাইয়ের শরীরটা খারাপ, তেমনই আবার এই কদিন ধরে ইউটিউবে একদম ভিউ হচ্ছে না, একদম কেউ কমেন্ট করছে না, কেউ লাইক করছে না, ভিউ খুব কম হচ্ছে। তো দেখো, আমার মা তো ওসব চ্যানেল কিছু জানতো না, না, আমার মা সব চ্যানেল কিচ্ছু জানতো না, ইভেন আমিও জানতাম না। আমি এই কদিন আগে, মিনস আমার বোধহয় 1 বছর হয়েছে ইউটিউবে আছি, 1 বছর হয়েছে। তো এই 1 বছর ধরে আমি 1 বছর আগে আমি জানলাম যে ইউটিউব বলে একটা প্ল্যাটফর্ম আছে। তখন আমরা নেমেছিলাম শুধুমাত্র শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, মানুষজনের এন্টারটেনমেন্টের জন্য, যে আমরা মানুষকে এন্টারটেন করব। তো আমার মা তখন এত কিছু জানতো না, আমিও ইভেন এত কিছু জানতাম না যে এখান থেকে টাকা পাওয়া যায়, এখানে কোনো ব্যাপার আছে, বা এত কিছু জানতাম না, এত কিছু জানার প্রয়োজন বোধ করি। তখন শুধু আমরা নেমেছিলাম এন্টারটেনমেন্টের জন্য, এখনও পর্যন্ত তাই আছি। বাট তা হলো, একটা জিনিস তো মানুষ আশা করে না। তো মা খুব ভেঙে পড়ে মাঝে মাঝে, মা প্রচণ্ড কাঁদে, প্রচণ্ড শরীর খারাপ হয় সব নিয়ে ভেবে ভেবে, যে কেন ভিউ করছে না, কেন হচ্ছে। দেখো, মার তো শুধু মন খারাপ হয় এটা নয়, মা সব ভিডিওগুলো করে আপলোডটা আমি করি, ঠিক আছে। তো আপলোডটা যে আমি করি, তখন ধরো আমি দেখলাম যে একটা ভিডিও 1K হয়েছে, একটা ভিডিও 2K হয়েছে, তখন সেটা আমার সাময়িক আনন্দ, আমার সারাদিনটা আমি খুশি থাকি, এবং মা প্রচণ্ড বেশি মাত্রায় আনন্দ পায় যদি কেউ কমেন্ট করে, যদি কেউ লাইক করে। কমেন্ট করে মানে কি, ভালো কমেন্ট তো খুব কম আসে, খারাপ কমেন্ট আসলেও কোনো যায় আসে না। মানুষ তো খারাপ লাগতেই পারে, মানুষকে পছন্দ হতে পারে, মানুষকে খারাপও লাগতে পারে। তো খারাপ লাগে, ভালো লাগাটা পছন্দ না, পছন্দ হচ্ছে কমেন্ট করে না কেউ, কেউ করে না, এটা
জিনিস তো আশা করা যায় যে তোমরা দেখবে, কমেন্ট করবে। আমি দেখেছি যারা কমেন্ট করে তারা সব বেশিরভাগ হিন্দুস্তান। এবারে আমার মা এই কোশ্চেনটা কিছুদিন আগে করেছিল, আমিও করছি যে বাঙালিদের কি আমাদের পছন্দ নয়, বাঙালির কি আমার মাকে পছন্দ নয়? আমরা কিন্তু মনে প্রাণে বাঙালি, যেমন বাঙালি তেমন মনে প্রাণে বাঙালি। হ্যাঁ, কি শর্টস করি হয়তো অন্য এতে, কিন্তু বাংলা গানে শর্টস করলে সেটাতেও ভিউ আসে না, ব্লগেও অত বেশি ভিউ আসছে না। তো চেষ্টা করো তোমরা যদি পারো একটু মানে দেখে লাইক করতে, একটু কমেন্ট করতে, ভালো খারাপ যা ইচ্ছে করো, কিন্তু কমেন্ট করতে, যাতে সেটা হয় তোমাদের। প্লিজ সাপোর্ট করো আমাদেরকে। আমি সব কিছু সামলেও চেষ্টা করি, মার ভিডিও আপলোড করে দেওয়া, সব কিছু করার, মানে আমি তো স্কুলে টুলে যাই, তারপর পড়াশোনা সব কিছু করে চেষ্টা করি মা যাতে এটা করতে মানে পারে। কারণ মা তো খুব অসুস্থ থাকে, আমি চেয়েছিলাম মা একটা প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে মা যেন সেটা নিয়ে এনগেজ থাকে, মা যেন শরীর খারাপটার দিকে মনটা যেন না যায়। তো চেষ্টা করো তোমরা সবাই একটু সাপোর্ট করার এবং প্রে করো আমার দিদার জন্য। তো এখনের মতন এইটুকুই। আবার আমার দিদা এখন চান করতে গেছে অ্যাকচুয়ালি, তো আবার কিছুক্ষণ পরে দেখা হবে।